অঞ্জনা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রত্যেক শনি আর মঙ্গলবার ঠিক সকাল 9টায় আমি হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, আমি অঞ্জনা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। অনেকে তো অনেক রকম পোলাও খেয়েছেন, বাসন্তী পোলাও, অনেক রকমের পোলাও খেয়েছেন, কিন্তু কমলা পোলাও খেয়েছেন কি? যদি কেউ খেয়ে থাকেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কমলা পোলাও। তো চলুন ভিডিওটা শুরু করি। পোলাওয়ের জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল 250 গ্রাম। ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে রেখে দিয়েছি। একটু ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে যাতে চালটা একটু শুকনো শুকনো হয়ে যায়। এরকম নিয়ে নিয়েছি। এখানে একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দেব আমি একটু তেল, একদম সামান্য পরিমাণে তেল দেবো। তেলটা গরম হলে আমি এখানে ছোট ছোট করে দেখিয়ে দিচ্ছি। এখন শীতের খুব সুন্দর ছোট ছোট কপি উঠছে, দেশি কপি। তো কপিগুলোকে আমি এরকম ফুলগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তেলটাকে আমি একটু ছড়িয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি এই ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিগুলোকে আমি একটু হালকা ভেজে নেব। তো এর মধ্যে আমি একটু নুন দেব। সামান্য একটু নুন দিলাম। নুন দিয়ে একটু ভেজে নেব। এখানে আমি কিন্তু ফুলকপিগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। খুব একটা ভালো ফ্রাই করার দরকার নেই। তো আমি এরকম ভেজে নিলাম। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নেব। ঠিক এরকম ভেজে নিতে হবে। নিয়ে এগুলোকে আমি তুলে নেব। তুলে নিলাম। এবার এই কড়াইতেই আমি দেব একটু ঘি। 1 চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে ঘিটা গলে গেছে। এর মধ্যে আমি দেব একটু দারচিনির টুকরো দিলাম। আর এখানে দিলাম 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ। বেশি এখানে গরম মশলা ইউজ করা যাবে না, খুবই কম পরিমাণে দিতে হবে। তো একটু এই গরম মশলাগুলোকে একটু ভেজে নেব। হালকা করে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দেব এখানে অল্প পরিমাণে একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর এখানে একটু গাজর নিয়েছি। গাজর আর ক্যাপসিকামগুলো আমি এই কড়াইয়ে দিয়ে দেব। এগুলোকে আমি
হালকা করে একদম হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এগুলোকে আমি হালকা এবার ভেজে নিয়েছি, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই গোবিন্দভোগ চালগুলো। চালগুলো দিয়ে এটাকেও আমি এর মধ্যে ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে দেব আমি একটু নুন দেব, স্বাদ মতো নুন দিতে হবে। আমি 1 চামচেরও কম নুন দিলাম। নুনটা দিয়ে আবারও আমি নাড়িয়ে নেব। ভালো করে এগুলোকে একটু নাড়িয়ে নিয়েছি। এটা কিন্তু একদমই ভাজা ভাজা করা যাবে না, হালকা 1 মিনিটের মতো চালটা দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। তো আমি একটু নাড়িয়ে নিয়েছি, আর কিন্তু এটা করব না। আর এখানে জলটা আমি ইউজ করছি 200 গ্রাম জল আমি আগে দিলাম। আমি আগে নিয়েছি 250 গ্রাম চাল নিয়েছি, তো এর মধ্যে 200 জল দিলাম। আরও আমি 300 গ্রাম টোটাল জল দেব। এই জল দিলাম, 300 গ্রামের মতো জল লাগবে, জলটা একটু বুঝে দিতে হবে। তো এবার জলটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। আর এটা আমি 10 মিনিটের জন্য এটাকে আমি চাপা দিয়ে দেব, মিডিয়াম টু লো ফ্লেমে। 10 মিনিট চাপা থাকবে। 10 মিনিটের জন্য চাপা থাকবে। যতক্ষণ চাপা থাকবে এখানে আমি একটা জুস তৈরি করব। কিসের জুস? প্রথমে যখন আমি বলেছি এটা কমলা পোলাও, তো কমলা তো লাগবে, তাই আমি এখানে একটা কমলা লেবু নিয়ে নিয়েছি। লেবুটাকে আমি ছাড়িয়ে নিই। কোয়াগুলোর থেকে ভালো করে এরকম যে চোকলাগুলো থাকে, আঁশগুলো থাকে, এগুলো ছাড়িয়ে ফেলে নিয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে আঁশগুলো না থাকে। এরকম করে আমি ছাড়িয়ে নিই। তারপর এগুলোকে এখান থেকে চিড়ের ভেতরের দানাগুলোকে এরকম বার করে নিতে হবে, যাতে দানাটা না থাকে। দানাগুলো পরিষ্কার করে নিতে হবে। এখানে দেখুন সমস্ত লেবু কোয়া থেকে আমি সব বীজগুলো বার করে, দানাগুলো বার করে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা মিক্সারের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা থেকে আমাকে জুস বার করতে হবে। তো আমি এটাকে এটা জুস হয়ে গেছে, এটাকে ছেঁকে নিতে হবে। এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি এর মধ্যে ঢেলে এর পুরো জুসটা বার করে নেব। দেখুন কতটা জুস বেরিয়েছে। এরকম একটু চেপে চেপে আমি এরকম জুসটা বার করে নিলাম। আমার এতটা জুস বেরিয়েছে। 10 মিনিট কিন্তু আমার হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে দেখে নেব কতটা হয়েছে। তো জল তো মোটামুটি টেনে নিয়েছে, একটু সামান্য এখনো জল নিচে রয়েছে। আর চালগুলো কিন্তু আমার 70% হয়ে গেছে, আর একটু হবে এটা। তো আমি একটু নাড়িয়ে দিলাম।
নাড়িয়ে দিয়ে এবার আমি এখানে যে ভেজে রেখেছিলাম যে কপিগুলো, এইবার আমি এই কপিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে এবার নাড়িয়ে দেব। তো আপনাদের যদি জলটা ঠিক না বুঝতে পারেন, যদি মনে করেন যে জলটা খুব শুকিয়ে গেছে, চালটা সেদ্ধ হয়নি, পরে আপনারা একটু গরম জলের মধ্যে দিয়ে আবার একটু ভাতটা করে নিতে পারেন, এর মধ্যে মিশিয়ে দিতে পারেন জলটা। তো আমার এর মধ্যে কিন্তু এখনও জল রয়েছে, আমি এগুলোকে মিশিয়ে দিলাম। দিয়ে এবার আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে চাপা দিয়ে দেব। আর একটু নুন দিয়ে দেবো এর মধ্যে। নুন আমি 1/2 চামচেরও কম দিয়েছিলাম। এর মধ্যে নুন আর চিনিটা এবার আমি দিয়ে দেবো। এখন চিনিটা দিয়ে এর মধ্যে আমি এরকম 4 চামচের 3 চামচ চিনি দিলাম। পোলাও মানেই একটু মিষ্টি মিষ্টি তো ভাব হবেই, তো খুব একটা মিষ্টি দিলে আবার ভালো লাগবে না। যারা খুব মিষ্টি পছন্দ করেন তারা আর একটু বেশি দিতে পারেন। তো আমি একটা খুব মিষ্টি করব না, তো এই জন্য এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে দেব। ভালো করে আমি মিশিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য আবার চাপা দিয়ে দেব। 2 মিনিট আমার হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে আমি এটাকে আবার ভালো করে একটু, জলটা কিন্তু এবার দেখতেই পাচ্ছেন পুরোটাই টেনে নিয়েছে, আর কিন্তু এতে জল নেই। এবার আমি এর মধ্যে দেব আমার স্পেশাল অরেঞ্জ জুস। আর এই অরেঞ্জটা কিন্তু অতি অবশ্যই একটু টক মিষ্টি দেখে নেবেন, যাতে এর টেস্টটা টক মিষ্টি মিষ্টি হয়। তা আমি এরপর থেকে এটা অরেঞ্জ জুসটাকে এরকম করে ছড়িয়ে দেবো। আস্তে আস্তে এরকম দিয়ে দিলাম পুরো জুসটা। দিয়ে অরেঞ্জ জুসটা দেওয়ার পর আমি এখানে এবার দেব কিশমিশকে আমি ধুয়ে রেখেছিলাম, সেই কিশমিশ আমি দিয়ে দিলাম। আপনারা অনেকেই বলবেন কাজু দিলেন না, এটাতে কাজু দিলে কিন্তু ফ্লেভারটা একদমই ভালো আসবে না, তাই জন্য আমি কাজু ব্যবহার করিনি। আর এখানে আমি একটা অরেঞ্জের মানে কমলা লেবুর চোকলা নিয়েছি। কমলা লেবুর চোকলাটা অতি অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই চোকলাটা আমি এর মধ্যে দেব, যাতে কমলা লেবুর চোকলাতেই আসল সেন্টটা থাকে, এই সেন্টটা যেন এর মধ্যে ছড়িয়ে যায়, তাই জন্য আমি দিলাম। আর এটাকে আমি 1 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। হয়ে গেল। 1 মিনিটের পর আমি ঢাকনাটা খুলে নেব। আর এখানে আমি এই চোকলাটা তুলে ফেলে দেবো, এটা আর কোনো দরকার নেই। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে দেব। খুব সুন্দর কিন্তু একটা অরেঞ্জ অরেঞ্জ গন্ধ বেরোচ্ছে। আর পোলাওটা ঘি আর গরম মশলা আর গোবিন্দভোগ চালের যে একটা কি অপূর্ব সেন্ট বেরিয়েছে, সে বলে বোঝানো যাবে না। তো এখানে এটাকে আমি ভালো করে সবকটা আবার মিশিয়ে নিলাম। আমার কিন্তু পোলাও একদম রেডি। চাল কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে, পোলাও আমার রেডি হয়ে গেছে। তো আমি এখন এটাকে ফ্লেমটাকে অফ করে দেব। এখানে আমি পরিবেশন করে নিলাম, আর সাথে দিয়ে দিলাম গরম গরম 2টো বেগুনি। হয়ে গেল আমার কমলা পোলাও। এটা কিন্তু বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন। এর যে একটা
টক মিষ্টি আর কমলার সেন্টটা অপূর্ব একটা স্বাদ বা টেস্ট হয়। তো বাড়িতে সবাইকে বানিয়ে পরিবেশন করবেন, খাওয়াবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।